যে তেলের দাম বৃদ্ধি করছে সরকার, এই তেলের দামের সাথে ভাড়া যদি পূর্ণ নির্ধারণ না করা হয় তাহলে আমাদের গাড়ি চলাচল করায় অসম্ভব হয়ে পড়তেছে এবং শ্রমিকদের বেতন ভাতা আমরা দিতে পারতেছি না, যার কারণে শ্রমিকরা মানবতার জীবনযাপন করছে। আমি সুকুমার ভৌমিক, সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। বিভিন্ন পত্রিকার উপস্থিত মিডিয়ার সাংবাদিক ভাইরা, সবাইকে আমার সালাম। বর্তমান দেশের এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে তেলের দাম বৃদ্ধি করছে সরকার, এই তেলের দামের সাথে ভাড়া যদি পূর্ণ নির্ধারণ না করা হয় তাহলে আমাদের গাড়ি চলাচল করায় অসম্ভব হয়ে পড়তেছে এবং শ্রমিকদের বেতন ভাতা আমরা দিতে পারতেছি না, যার কারণে শ্রমিকরা মানবতার জীবনযাপন করছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই বার্তা জানাতে চাই, বর্তমান তেলের বাজার বৃদ্ধির সাথে সাথে পূর্ণ নির্ধারণ করে ভাড়া দিলে যাতে আমাদের শ্রমিক এবং মালিক সবাই মানবতার জীবনযাপনের থেকে বেরিয়ে আসতে পারে বা সুন্দর মতন জীবনযাপন করতে পারে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের এই আবেদন পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। রাজবাড়ী বাস মালিক সমিতিতে 176 খানা গাড়ি আছে এবং এর সাথে মিনিমাম 800 থেকে 1000 শ্রমিক কর্মচারী এর সাথে জড়িত এবং এই 1000 কর্মচারীর ফ্যামিলিতে 4 জন করে থাকলেও 4000 লোকের এই জায়গায়, এবং গাড়ি ঠিক মতো না চললে যাত্রী সাধারণের ভোগান্তি হচ্ছে এবং পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে। আমাদের গাড়িগুলো, যাত্রীগুলো খুব বিরক্ত বোধ মনে করতেছে, টাইম মতন যাত্রী তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারতেছে না। এই কথাগুলো আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের কথাগুলো আপনাদের মাধ্যমে সরকারকে পৌঁছে দেবেন। মার খাচ্ছে, ঢাকায় গাড়ির টিকিট বেচতেছে 2 দিন আগে, তারপর ঠিক সারা আধা ঘন্টা আগে তেল নিতে না পারে পাম্পে যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে, তেল পাচ্ছে না, তারপরে সব যাত্রীদের বলে দিচ্ছে যে আমরা যাব না। এইভাবে আমাদের টিপ অহরহ মার যাচ্ছে এবং এ নিয়ে যাত্রীদের সাথে আমাদের কিছু বাকবিতণ্ডা হচ্ছে, যার কারণে আমরা সরকারের কাছে দাবি যে আমাদের অগ্রাধিকার দিয়ে, আমাদের গণপরিবহনের অগ্রাধিকার দিয়ে যাতে আমাদের পাম্পে যে লাইন দ্বারায় তেল নিতে না হয়, সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন সরকারের কাছে আমাদের আবেদন করতেছি যে আমরা যাতে গণপরিবহন পাম্পে যায় তেল পাই, যাতে আমাদের টিপগুলো মার না যায়।